ভ্যাপসা গরমের মধ্যেই ঈদ উদযাপন করতে হতে পারে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ রাজশাহী, খুলনা ও বরিশালের মানুষদের। তবে রংপুর, সিলেট আর ময়মনসিংহের মানুষকে ঈদ করতে হতে পারে বৃষ্টি বাদলের মধ্যে। এদিকে পবিত্র ঈদ উল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ফজলে রাব্বির রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের মধ্যে দিয়ে পার করছে রাজধানী সহ দেশের অনেক এলাকার মানুষ। তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি হলেও শরীরে এর অনুভূতি ৪২ ডিগ্রির মতো। তার সাথে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তির মাত্রা পৌঁছেছে চরমে। তবে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে রংপুর, সিলেট ও ময়মনসিংহে। আসলে মৌসুমী প্রবেশ করার পরও এখন পর্যন্ত কিন্তু মৌসুমী সক্রিয় হয় নাই, অর্থাৎ এটা আরও সামনে অ্যাডভান্স হয়ে ভারতের পূর্বাংশ জুড়ে যখন সেটা কভার করবে তখন এটা আরও শক্তিশালী হবে। অর্থাৎ এই একটি মৌসুম আসার সম্ভাবনা রয়েছে ১৯ জুন থেকে। এদিকে ঈদকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জাতীয় ঈদগাহে। র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঈদগাহ ময়দান পরিদর্শন করে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, নিরাপত্তার জন্য ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এর বাইরেও, ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ায় অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। শুধু ঈদের জামাত নয়, কুরবানির চামড়ার চোরাকারবারি ঠেকাতে এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে বলে জানান র্যাব ডিজি ও ডিএমপি কমিশনার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।